নমস্কার বন্ধুরা, সবরীর রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটল কুমড়ো দিয়ে একটি অতি পরিচিত রেসিপি, কুমড়োর ছক্কা। এতে আমি ইউজ করব একটি স্পেশাল মশলা, যা এই রেসিপিটার স্বাদ বহু গুণে বাড়িয়ে দেবে। আর এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, ভাত সমস্ত কিছুর সাথে খাওয়া চলতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি বানিয়ে নেওয়ার পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিলাম আমি প্রথমে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ আর একটা তেজপাতা। এই ছোটো এলাচ তেজপাতা দিলে কিন্তু এই মশলাটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সামান্য একটু রোস্ট করে নিলাম, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। অল্প একটু রোস্ট করে নিয়ে আমি থালার মধ্যে ঢেলে রাখলাম। এটাকে ঠান্ডা করব, তারপর গুঁড়ো করে নেব। এদিকে আমি কি কি সবজি ব্যবহার করব রান্নায় সেটা দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি কুমড়ো, একটু বড় বড় সাইজ করেই কুমড়োগুলো কেটেছি। তার থেকে একটু ছোট সাইজের আলু কেটেছি, আর এভাবে পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এই সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব একে একে। প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু ভাজতে হবে। যেহেতু কুমড়োর ছক্কা করছি, সেই জন্য খুব ভালো করে সবজিগুলোকে ভেজে না নিলে খেতে কিন্তু ভালো হবে না। পটলগুলো দেওয়ার পর তেলের মধ্যে আমি দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। এবার পটলগুলোকে একটু নাড়াচাড়া করে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। পটলগুলো বন্ধুরা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মিক্সি জারের মধ্যে এই রোস্টেড মশলাগুলো নিয়ে গুঁড়ো করে নেব। আর এর মধ্যে আরও অ্যাড করে দিলাম সামান্য রোস্টেড পিনাট। এটাকে গুঁড়ো করব, কিন্তু খুব মিহি গুঁড়ো করা চলবে না, ঠিক এইভাবে দানা দানা হবে সেইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আর এই তেলের মধ্যেই কিন্তু বাকি আনাজগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। কুমড়োগুলোও কিন্তু একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। প্রত্যেকটা সবজি ভাজার সময় ঠিক একইভাবে আমি নুন আর হলুদ দিয়ে ভাজবো। এতে করে সবজির মধ্যে নুন হলুদটা ভালো করে যাবে আর খেতে ভালো হবে। তো কুমড়োগুলো দেখুন লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার কুমড়োগুলো তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আর ওই তেলটার মধ্যে বাকি যে আলুটা আছে, আলুটাও আমি ভেজে নেব। তার আগে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। আমি এর মধ্যে দিলাম 1 চামচ জিরে আর সামান্য হিং। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু হিংটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে, খেতেও ভালো লাগবে। এবার তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার আলুগুলোও কিন্তু একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে ভাজলে কিন্তু প্রায় 80% কুক এতেই হয়ে যাবে। রান্না করার সময় খুব বেশি আর সময় লাগবে না রান্না হতে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি আলাদা করে সিদ্ধ করলাম না, তেলের সাথেই একবারে ভেজে নিলেই হয়ে যাবে। এইবার একে একে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেটেড আদা। একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়, ততক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো বেশ অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। 1 চামচ সবজি মশলা, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। তারপর একে একে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। আর যেহেতু লবণ প্রত্যেকটা সবজি ভাজার সময়তেই দিয়েছি, তাই বুঝে লবণ ব্যবহার করবেন বা নুন ব্যবহার করবেন।
একটু ভালো করে সমস্ত মশলাগুলো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এবার অ্যাড করে দিলাম জল প্রয়োজন মতো। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি রাখলাম। আমি অবশ্য মাঝখানে আমি একবার ঢাকা খুলে কিছুটা যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, সেই মশলাটা আমি 2 চামচের মতো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে দিলাম। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে এসেছে, রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর শেষে দিয়ে দিলাম কিছুটা রোস্টেড চীনাবাদাম। এই যখন খাবেন তখন এই বাদামগুলো যখন মুখে লাগবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর শেষে অ্যাড করে দিলাম কিছুটা ঘি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো আজকের রেসিপিটা একেবারে বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো, তারপর পরিবেশন করে দেবো। ঠান্ডা হয়ে গেছে, আমি একবারে পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধু বাড়িতে থাকা খুব সামান্য সহজলভ্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে এটা খাওয়া চলতে পারে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।